যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তিনি নবী কমলেওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। গাহে গুণগান যার খোদ খোদা তাআলা, কবি ও কবি গাথে শত সুরমালা, ঝরে সুধাও বিরত কভু না ফুরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আমরা আমাদের জীবনে বারাকা যদি পেতে চাই, কোরআন সুন্নাহ থেকে এমন কিছু আমল রয়েছে, ওই আমলগুলো করলে আমাদের জীবনে বরকতের বাড়িধারা নাজিল করবেন কে? মাত্র 15টি আমলের কথা আপনাদেরকে বলছি। দয়া করে এই 15টি পয়েন্ট সবাই মুখস্থ করবেন। প্রয়োজনে যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে নিয়ে যাবেন। তাহলেই আজকের এই মাহফিল যারা এত কষ্ট করে আয়োজন করেছেন, আমি কষ্ট করে এসেছি, কষ্ট করে কথা বলছি, সব কিছু সার্থক হবে ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে বরকত পেতে হলে ইমানদার হয়ে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। 1 নাম্বার পয়েন্ট, ইমানদার হয়ে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। আপনি আমি যদি ইমানদার হয়ে যাই, পাক্কা ইমানদার হয়ে যদি আমরা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করি, রব্বুল আলামিন বলেছে শুধু আসমানের বরকত নয়, আসমান জমিনের বরকতের বাড়িধারা আমি তোমাদের জন্য খুলে দেব। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছেন যদি জনপদের লোকেরা ঈমান আনে, ঈমান আনার পরে তারা যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, তাকওয়ার নীতি অবলম্বন করে যদি জীবন পরিচালনা করে, তাহলে আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের বাড়িধারা আমি খুলে দেব। শুধু সুবহানাল্লাহ বললে চলবে না, এটা আবেগ দেখাইলে চলবে না, ভালো করে বুঝেন আল্লাহ কি বললেন। দুটো কোয়ালিটি অর্জন করো, ঈমানদার হও, এরপরে মুত্তাকি হও। এখন আপনারা বলবেন হুজুর আমরা ঈমানদার আছি, এই ওয়াজ করা লাগবে না। আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ঈমান, ঈমানটা কি।
আপনার মন চাইলো আর মুখ দিয়ে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মন চাইলো, আপনি মুখ দিয়ে কালেমার ঘোষণা দিলেন, বললেন আল্লাহ আর তার রাসূলের উপরে ঈমান এনেছেন। আর বাস্তব জীবনে দেখা যায় আপনার জীবনযাপন আল্লাহ আর তার রাসূলের তরিকা বিরোধী। আপনি একদিকে মুখ দিয়ে ঈমানের কথা বলে অন্যদিকে আল্লাহ আর তার রাসূলের তরিকা বিরোধী কাজ করছেন, ঈমান বিরোধী কাজ করছেন। এভাবে ঈমান বিরোধী কাজ করে যেই ঈমানের দাবি আপনি করছেন, এর নাম ঈমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। তাহলে কিভাবে ঈমানদার হবেন? এক মুখে ঈমানের কথা বলবেন, অন্যদিকে কথা বলার সময় মিথ্যা বলবেন। একজন ঈমানদার কি মিথ্যা বলতে পারে? একদিকে ঈমানের কথা বলবেন, অন্যদিকে গীবত করবেন, চুগলখুরি করবেন। একদিকে ঈমানের কথা বলবেন, অন্যদিকে মানুষের হক মেরে খাবেন। এমনি ভাবে ঈমানের কথা একদিকে বলবেন আর অন্যায় অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলবেন। তাহলে বোঝা যাবে এই লোকটা মৌখিকভাবে ঈমানদার হলেও আল্লাহ আর তার রাসূলের কাছে সে এখনো ঈমানদার হতে পারে না। নিজের ঈমানকে শিরক, কুফর, নিফাক, কয়টা কথা বললাম? কথা বলেন কয়টা? শিরক, কুফর, নিফাক। 4 নাম্বার বিদআহ। 5 নাম্বার আল্লাহর অবাধ্যতা, আল্লাহ ও রাসূলের অবাধ্যতা। এই 5টি বিষয় থেকে নিজের ঈমানকে হেফাজত রেখে আপনি যদি ঈমানের রাস্তায় চলতে পারেন, আপনার গোটা জীবনে বরকত নাজিল করে দিবেন কে? ঈমানদার হতে হবে আর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। এই জন্য জীবনে যদি বরকত চান, নিজের ভেতরে তাকওয়া ডেভেলপ করেন, নইলে সারা জীবন কেটে যাবে, বরকত পাবেন না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, এই তাকওয়ার গুণে যারা গুণান্বিত হয়ে যায় এদের জীবনেও বরকত আসবে, রিজিকেও বরকত আসবে। রিজিকের জন্য আমাদের কত টেনশন, সূর্য উদিত হয়ে যাওয়ার পর আমরা কাজে বের হয়ে যাই, উপার্জনের জন্য আমরা পাগলপাড়া হয়ে যাই। আর রব্বুল আলামিন বলছেন, রিজিকের যদি তোমরা বরকত চাও তাহলে সবার আগে তোমাদের ভেতরে তাকওয়া ডেভেলপ করো। তাকওয়া ডেভেলপ না করে হয়তো অনেক উপার্জন করবা, উপার্জনের ভেতরে বরকত থাকবে না। কোন দিকে আসবে আর কোন দিকে যাবে নিজেও হিসাব খুঁজে পাবা। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, তাকওয়া নামক কোয়ালিটি অর্জন করে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও। কোরআনুল কারীমের 65 নম্বর সূরা, সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের শেষাংশ থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মুখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের যত বিপদ আপদ রয়েছে সেগুলো থেকে তাদেরকে পরিত্রাণ দিবেন, তাদের বিপদ থেকে তাদেরকে বাঁচিয়ে দিবেন। আর ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন, ধারণাতীত জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? কথা বলেন না কেন? রিজিকের মালিক কে? কোন জায়গা থেকে যে কিভাবে রিজিক আসে? আমি কি 2 বছর আগে জানতাম যে আজ 29 অক্টোবর 2021 সাল বিরিঞ্চি এলাকায় গিয়ে আমি এশার নামাজের পরে ভাত খাবো? জানতাম আমি? আপনারা জানতেন আমি আসবো? রিজিক দেখেন, রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন করেন। এই যে সকালবেলা পাখি খালি পেটে তার খাঁচা থেকে বের হয়ে যায় খাবারের নেশায় সে আকাশের মধ্যে উঠতে থাকে। ওই পাখিটা কি কোথায় খাবার পাবে সেটা কি সে জানে নাকি? এই যে পাখিটা সকালবেলা খাঁচা থেকে বের হয়ে খাবারের নেশায় আকাশে উঠতে থাকে, উঠতে উঠতে সন্ধ্যা বেলায় তাকে পেট ভরে তার নিরে ফিরিয়ে দেন কে? আপনি রিজিক চান, রাজ্জাকের পেছনে দৌড়েন। আজ আমরা রাজ্জাক নয়, আমরা রিজিককে ভয় করি। রাজ্জাককে ভয় করি না, রিজিককে ভয় করি। রিজিকের ভয়ে আমরা হক কথা বলি না, না জানি চাকরি চলে যায় নাকি। এজন্য ঠিকই চাকরি চলে যায়। আপনি রিজিককে নয় রাজ্জাককে ভয় করুন। ধারণাতীত জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন কে? জীবনে বরকত চান, রিজিকের মধ্যে কল্যাণ চান, বরকত চান, 1 নম্বর কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে, ইমানদার হয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বর পয়েন্ট মনে থাকবে নাকি ডিলিট হয়ে যাবে? ব্রেন থেকে ডিলিট হবে না, মনে থাকবে? একটু পরে ক্লাস টেস্ট হবে, ঠিক না? এরপরে নাম্বার 2, জীবনে যদি আমরা বরকত পেতে চাই তাহলে 2 নম্বর যে আমল আমার আপনার জীবনে থাকা লাগবে সেটি হচ্ছে যে কোনো কাজ আমরা কার নামে শুরু করব?
যে কোনো কথা আমরা কার নামে শুরু করব? যে কোনো কথা বা কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা অনেকে আছি কথা বলা শুরু করি, আউযুবিল্লাহও নাই, বিসমিল্লাহও নাই, অনেক কিছু বলে ফেলে, অনেক স্লোগানও দিয়ে ফেলে। তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ আপনি বলছেন না, আপনার এই কথা বলার ভেতরে বরকত থাকবে না, যারা শুনবে এদের ভেতরেও এই কথাগুলো আথর পড়বে না। এই জন্য আপনি বিসমিল্লাহ বলবেন। যদি যে কোনো কাজে আপনি বরকত চান তাহলে আপনি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবেন, তাহলে ওই কাজের মধ্যে বরকত দিবেন কে? এই জন্য নবীজি বলেছেন, মুসলিম শরীফের 2018 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইদা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি ক্বালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম। আমি নবীজিকে বলতে শুনেছি, কোন লোক যখন তার ঘরের মধ্যে ঢুকে, ঘরে ঢোকার সময় সে যখন আল্লাহর নাম নেয় অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, শয়তান তখন তার অনুচরদেরকে বলে, লা মাবিতা লাকুম ওয়া লা আশা, এই ঘরে তোমাদের থাকারও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই, কারণ এই ঘরের মধ্যে যে লোক ঢুকেছে সে কি পড়েছে? কথা বলেন না কেন? যেই কথা যেই কাজে কিংবা ঘরে ঢুকলে বিসমিল্লাহ বললে ওই ঘরের ভেতরে কি আর শয়তান ঢুকতে পারে নাকি গণ? শয়তান আর ঢুকতে পারে না। আর যেই কাজে শয়তানের পার্টিসিপেট থাকে না, ওই কথা ওই কাজের ভেতরে বরকত নেমে আসে কার পক্ষ থেকে? এই জন্য নবীজি বলেছেন, ওয়া ইদা দাখালা, আর যখন কোন লোক এমন ভাবে প্রবেশ করে, ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি, ঘরে ঢোকার সময় সে যখন আল্লাহর নাম নেয় না, অর্থাৎ ঘরে ঢোকার সময় যারা বিসমিল্লাহ বলে না, শয়তান তখন বলে তার অনুচরদেরকে, তার সঙ্গী সাথীদেরকে বলে, আদরাকতুকুমুল মাবিত, তোমাদের জন্য সুসংবাদ, থাকার জন্য তোমরা একটা ঘর পেয়ে গেছো, থাকার জন্য তোমরা একটি ঘর পেয়ে গিয়েছো। আর কোনো মানুষ যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে না, শয়তান তখন তার সঙ্গী সাথীদেরকে বলে, আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, তোমরা আবার এই ঘরের মধ্যে থাকা এবং খাওয়া দুইটারই জায়গা পেয়েছো। এজন্য আপনি যদি বিসমিল্লাহ বলে ফেলেন, তাহলে ওই কথা বা ওই কাজে কিংবা ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ফেললে শয়তান আর ঢুকতে পারবে না। ঘর থেকে বের হওয়ার সময় আপনারা বিসমিল্লাহ পড়েন তো? কারা কারা পড়েন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, বিসমিল্লাহ পড়ে বের হবেন, তাহলে আর কোনো ক্ষতি হবে না। আপনাকে হেফাজত করবেন কে? এরপরে ঘরে ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ। অনেকে হুজুরদেরকে গিয়ে বলে, হুজুর ঘরের মধ্যে মনে হয় ভূত টুত থাকে, একটু তাবিজ দেন তো। তা আপনার ঘরে ভূত থাকবে না, শয়তান জিন থাকবে না, কার ঘরে থাকবে? ঘরে ঢোকার সময় তো বিসমিল্লাহর আমল আপনার ভেতরে নাই। আমার ছাত্র ভাইয়েরা যারা আছো, তোমরা যারা পড়াশোনা করছো, এই যে বইটা খুলেছো, পড়তে বসেছো, বইটা খুলবে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে খোলার পরে তুমি দোয়া করো, রব্বি জিদনি ইলমা, এরপরে পড়া শুরু করো। দেখবা খুব অল্প সময়ে অনেক পড়া তুমি মুখস্থ করতে পেরেছো। কারণ পড়ার মধ্যে যদি বরকত না থাকে, সারা রাত পড়বা কিন্তু ওই পড়া কোনো কাজে আসবে না। কিন্তু আল্লাহর নামে পড়া শুরু করো, ওই পড়ায় বরকত দিবেন কে? আমার ব্যবসায়ী ভাইয়েরা দোকানটা খুলছেন, বিসমিল্লাহ বলে খোলেন। আপনি যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করেন, তাহলে ওই কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ তাআলা বরকত দিবেন। তাহলে যে কোনো কথা বা যে কোনো কাজের শুরুতে আমরা কি বলবো? তাহলে বরকত দিবেন কে? তাহলে বরকত লাভের 2 নম্বর যে আমল আমরা শিখলাম, কথা বা কাজের শুরুতে যে কোনো কথা যে কোনো কাজ শুরু করব, আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 3, জীবনে বরকত লাভের 3 নম্বর আমল হলো, নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিয়ে নামাজে শামিল হওয়া। কারণ যার জীবনে নামাজ নাই তার জীবনে বরকত। দুহরের আজান হয়েছে, সে তার কাজেই আছে। আসরের নামাজ তাও কাজে, মাগরিবের নামাজ তামাশা, এশার নামাজ রঙ্গভঙ্গ করে চলতেছে। এই জন্য দেখা যায় এই মানুষগুলোর আয় উপার্জন অনেক করে, বরকত নাই। তার জীবনে অনেক পরিশ্রম করে, বরকত নাই। কারণ তার জীবনে কি নাই? নামাজ নাই। কি নাই? এখন নামাজ পড়লে যে জীবনে বরকত আসে, এটা তো আমার কথা নয়। কথাটি বলেছেন কে? আরো আসতে বলেন, বলেছেন কে? আমি তো আয়াত নাম্বার, সূরা নাম্বার বলছি, বাসায় গিয়ে মিলিয়ে দেখবেন। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা 132 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু
নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের কথা বলুন এবং আপনিও নামাজের উপরে অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছে রিজিক চাই না, বরং নাহনু নারযুকুকা, আমি তো তোমাকে রিজিক দিয়ে থাকি। অর্থাৎ নামাজ আদায় করলে আমি তোমাদের কাছে রিজিক চাইব না, বরং তোমরা যদি নামাজ আদায় করো তাহলে তোমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? এই জন্য আজান হয়ে গেলে সব কাজ বন্ধ করে নামাজে যাবেন তো আপনারা? কই আর নামাজে যান? ফজরের আজান হয়, ফজরের নামাজে যায় না। সকাল 10টায় ফোন আসছে একজন মারা গেছে, এখন জানাজার নামাজে চলে যায়। আমার দেশে ফজরের নামাজে লোক বেশি না জানাজার নামাজে লোক বেশি? আরে বাপ রে বাপ, জানাজার নামাজ পড়ার জন্য ঢাকা থেকে ফেনীতে চলে আসে, অথচ ফজরের নামাজ পড়ার জন্য তার বাসা থেকে 100 হাত দূরে মসজিদে যেতে পারে না। এটা কপাল পোড়া। নামাজ নাই কেন আপনার জীবনে? কথা কি ভুল বলেছি? ফজরের নামাজে মানুষ বেশি না জানাজায় বেশি? বক্তব্য দেওয়া যাবে যে এই জন্য জানাজায় যায়। ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই। এই জন্য আমার জাতীয় কবি খুব সুন্দর বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা ভাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। ফজর ঘুমে যায়, জোহর কাজে যায়। আপনার জীবনে বরকত আসবে কেমনে ভাই? আমাকে বলেন, আপনার জীবনে তো নামাজ নাই। নামাজ যখন হয়ে যাবে, আপনি অফিসে আছেন, মিটিং এ আছেন, সব বন্ধ, আপনি নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলবেন নামাজ আছে, জীবনে বরকত পাবেন ইনশাআল্লাহ। আরে ভাই, ফজরও পড়লেন না, জোহরও নাই, 5 ওয়াক্তের নামাজ নাই, শুধু জুমার দিনে গিয়ে সাজদা দেয়। আমার দেশে, আপনাদের এই ফেনীতে মনে হয় জুমার নামাজই নাই। জুমার নামাজে মানে সারা সপ্তাহে আসে না, শুধু জুমার নামাজেই যায়, এরকম কিছু মুসল্লি আছে। তো তার সারা সপ্তাহের নামাজ কোথায়? পুরো সপ্তাহের নামাজ কোথায়? আবার কেউ কেউ আছে মাসিক নামাজে, শুধু রমজান মাসে নামাজে যায়, রমজান মাস ছাড়া তাকে দেখা যায় না। আছে এরকম আছে? কেউ আছে বার্ষিক নামাজি, 2 ঈদ ছাড়া আর মসজিদেই যায় না। আবার কেউ সিজনাল নামাজি, সে শুধুমাত্র সিজনে সিজনে, মনে করেন শবে বরাত আসছে, কদরের রাত, মেরাজের রাত, এই সকল সিজনে সিজনে তারে মসজিদের আশেপাশে দেখা যায়। আর কাউকে কাউকে শুধু জানাজার নামাজে দেখা যায়। এই যে অনিয়মিত নামাজি, এরা সফল নাকি নিয়মিত যারা আল্লাহকে 5 বার সাজদা দেয় তারা সফল? এটা আমার কথা নয়। আপনি কোরআনের 23 নম্বর চ্যাপ্টার 23 নম্বর সূরা খুলেন, দেখেন আল্লাহ সেখানে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। সফল কাম হয়েছে তারা, কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার, যারা তাদের নামাজে বিনয়ী হয়। এরপরে আরো কয়েকটি কোয়ালিটি আল্লাহ বর্ণনা করলেন আর শেষ করলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের 5 ওয়াক্তের নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে। এরপরে আল্লাহ তাদের ব্যাপারে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা উত্তরাধিকারী। প্রশ্ন, কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলছেন শুধু জান্নাত নয়, ভালো করে শোনেন, আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস, আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস। আল্লাহ বলছেন এরা সেই জান্নাতের ওয়ারিস, সেই জান্নাতের উত্তরাধিকারী। জান্নাত তো 8টি ক্লাসে বিভক্ত, সবচেয়ে ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফিরদাউসের দরজা মরার পরে তার জন্য উন্মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সালাত ইজ দ্য কি অফ সাকসেস, নামাজ তো সফলতার চাবি, এটা জান্নাতের চাবি। নামাজ নাই, জান্নাতও। কিয়ামতের দিনে নামাজের ব্যাপারে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে। আমার যুবক ভাইগুলো নামাজে যায় না, যুবক ভাইগুলো নামাজে যায় না। তারা বলে, হুজুর এখন কি টাইম হয়েছে নাকি? দেখেন না চুলদারি এখনো কালো, সাদা হুক, তারপরে যাব। ভাইরে, তোমার মতো কত যুবক চুলদারি সাদা হওয়ার আগেই মরে গিয়েছে, আছে না নাই? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাই বোন দেখা যায় 4-5 জন, দেখা যায় বড় ছেলের আগে মা বাপকে থইয়া সবার ছোট ছেলে মেয়ে মারা যায়। কি এমন চিত্র সমাজে আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে
বাড়ি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই দুনিয়া ভাড়া বাড়ির মতো। মনে করেন আপনি এই বিল্ডিং এ থাকেন, এই বাড়ির মালিক আপনাকে বলল আগামী মাসেই বাসা ছাড়তে হবে। ভাড়াটিয়া যেমন বাড়ির মালিকের কথায় আগামী মাসেই বাড়ি ছেড়ে দেওয়া লাগবে, এই পৃথিবীর মালিক মহাবিশ্বের মালিককে তিনি যখন বলবেন তোমার হায়াত শেষ, গোটা পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। কিসের নেশায় আপনি পড়ে আছেন? কিসের ধোঁকায় পড়ে আছেন? দুনিয়ায় মাত্র কয়েক বছরের জন্য এসেছেন, আপনি ভাবছেন আগামীকাল মিটিং করবেন, কালকে ওখানে যাবেন। আরে ভাই, আজকের রাত পোহায় কিনা তারও কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নাই আপনার। এখন প্রযুক্তি কত উন্নত, ঘরে বসে গোটা পৃথিবীর খবর এখন নেওয়া যায়, যায় কি যায় না? ঘরে বসে গোটা পৃথিবীর খবর আপনি নিতে পারবেন, কিন্তু এই খবর নেওয়ার কোনো সোর্স আপনার কাছে নাই। হয়তোবা আপনার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি, আপনি জানেনও না। কি ঠিক বলেছি? কোন ধোঁকায় আপনি পড়ে আছেন? শয়তান ধোঁকা দিয়ে আপনাকে মসজিদ থেকে ফিরিয়ে রাখছে। আচ্ছা বলেন তো, নামাজে না গেলে সবচেয়ে খুশি হয় কে? এ ভাই কথা বলেন না কেন? সবচেয়ে খুশি হয় কে? আর নামাজে গেলে খুশি হয় কে? তাহলে দৈনিক নামাজ দিয়েছেন আল্লাহ কয়বার? 5 বার। নামাজে না গেলে সবচেয়ে বেশি আনন্দিত হয় কে? এক সপ্তাহ সমান কয় দিন? কথা বলেন, কয় দিন? 5 আর 7 গুণ দেন, 5 7 কত? 35 থেকে 1 বাদ দেন। জুমার নামাজি 1 ওয়াক্ত তো যায়, তাইলে 35 থেকে 1 বাদ দিলে থাকে কত? আচ্ছা আপনার মুখে আপনি বলেন তো, তাইলে সপ্তাহে 35 বারের মধ্যে আল্লাহরে খুশি করলেন কয়বার আর শয়তানরে খুশি করলেন কয়বার? নিজের বিবেকেই, নিজের বিবেকের কাছে, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, কি করছেন আপনি? কেন নামাজ পড়ছেন না? কোথায় আপনার জীবন যাচ্ছে? আপনি টাকা পয়সা উপার্জনের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য নামাজ পড়েন না, ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্য নামাজ পড়েন না, একটা বাড়ি তৈরির জন্য, গাড়ি কেনার জন্য, একটা সুন্দর লাইফের জন্য আপনি এত কিছু করছেন। বলেন, পৃথিবীর কোন বাড়িওয়ালা, কোন বিজনেস ম্যাগনেট, কোন টাকাওয়ালা, কোন ক্ষমতাওয়ালা লোক তার সম্পদের কিছু অংশ নিয়ে কবরে গিয়েছে? আছে? একজনের নাম বলেন। আছে? আছে? খালি হাতে এসেছেন, খালি হাতে যাবে শুধু আমল, যাবে শুধু। জীবনে বরকত নাই কেন? জীবনে নামাজ। আপনার ছেলে মেয়ে, আপনার ঘরেও তো বরকত নাই। আপনার ছেলে মেয়ে এক একটা হয়েছে ডিজের মতো, কথা শুনে না, আব্বুকে আব্বুও ডাকে না, এখন ড্যাড ডাকে। আম্মুকে আম্মুও ডাকে না, মম ডাকে। আছে না নাই? মাম্মাও ডাকে। এখন তো আগে মায়ের বোনকে মামা ডাকতো, এখন মাকেও দেখি মামা ডাকে, পাপা মামা। আছে? আছে? এগুলো আছে? আপনার ফ্যামিলি অপসংস্কৃতির দিকে চলে যাচ্ছে, আপনার পরিবারেও বরকত নাই। কারণ কি? পরিবারে নামাজ। অথচ আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন থেকেই তুমি তাদেরকে নামাজের তাকিদ দাও, নামাজের আদেশ দাও। যখন 10 বছর হয়ে যায়, নামাজ না পড়লে প্রয়োজনে তাকে শাসন করো। স্কুলে না গেলে আমরা শাসন করি, কিন্তু নামাজ না আদায় করলে শাসন করি না। আছে? কি আর শাসন করবে? সে নিজেই তো অনেক বড় বেনামাজি।
তো তার সন্তানকে কি আর সে শাসন করবে? আমার ভাইরা, যদি আমরা বরকত চাই নিজের জীবনে, পারিবারিক জীবনে, নামাজ থাকার দরকার আছে না নাই? তাহলে জীবনে বরকত পাওয়ার 3 নম্বর আমলের নাম কি? বলেন 3 নম্বর আমলের নাম। চলেন একটা ক্লাস টেস্ট হয়ে যাক। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ থাকা যাবে না, সংক্ষেপ করে ফেলবো আমরা। 1 নাম্বার কি বলেছি? মাশাআল্লাহ, দেখছেন সবার মেমোরাইজেশন ক্যাপাসিটি, মেমোরাইজ ক্যাপাসিটি খুব ভালো। নাম্বার 2, 2 নাম্বার কি বলেছি? বিসমিল্লাহ, সব কাজের শুরুতে। 3 নাম্বার নামাজ। মনে থাকবে তো আপনাদের 15টা? বলেন ইনশা। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব। এই কিতাবটা কার? এই কিতাবের সাথে সম্পর্ক বাড়ালে বরকত দিবেন কে? কথাটা কি আমার? এই কিতাবের ভেতরে বরকত আছে না নাই? এটা বলেছেন কে? দেখেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে বললেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, এই কিতাবকে আমি মুবারক করে অর্থাৎ বরকতময় করে আপনার কাছে নাজিল করেছি। সুতরাং যারা এই বরকতময় কিতাবের অনুসরণ করবে এবং আমার তাকওয়ার নীতি অবলম্বন করে চলবে, লাআল্লাকুম তুরহামুন, আমি সেই সকল বান্দাদের উপরে রহম করব। সুবহানাল্লাহ। তাহলে জীবনে বরকত পেতে হলে আল্লাহর এই কিতাবের সঙ্গে, এই বরকতময় কিতাবের সঙ্গে কি বানাতে হবে? সম্পর্ক বানাতে হবে। এই কিতাবটা বড় বরকতময়, খুব ভালো করে কান লাগান। এই কিতাবের সঙ্গে যার ছোঁয়া লেগে যায়, যার স্পর্শ লেগে যায়, তার ইজ্জত, তার মর্যাদা বেড়ে যায় নাকি কমে যায়? এই কিতাবের বরকতটা আপনি ভালো করে বুঝেন। বলেন তো, বছরের মধ্যে মাস আছে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই 12টি মাসের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সেরা মাসটার নাম কি? রমাদান মাস। প্রশ্ন হলো, 12টি মাসের মধ্যে কিসের বরকতে রমজান মাসের মর্যাদা এত বেশি? এবার উত্তর দেন তো, কোন জিনিসের বরকতে রমজান মাসের মর্যাদা বেশি? কারণ ওই মাসের মধ্যে নাজিল হয়েছে কোরআন। এবার আসেন, 1 বছরের রাতের সংখ্যা কয়টি? কথা বলুন, কয়টি? 365। সারা বছরের সকল রাতের মধ্যে সবচাইতে বরকতময় রাতের নামটা আমাকে বলেন। এবার আমাকে বলেন তো, লাইলাতুল কদর, ওই রাতটা কোন জিনিসের বরকতে এত দামি হয়েছে? এবার আসেন, আরো ভালো করে আপনাদেরকে বুঝাই। পৃথিবীতে বহু ভাষা আছে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, সিন্ধি, চাইনিজ, জার্মানিয়ান, রোমানিয়ান, কত ভাষা আছে। কিন্তু পৃথিবীর সকল ভাষার মধ্যে সবচাইতে দামি ভাষাটার নাম কি? আরবি ভাষা, আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, কবরের ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, জান্নাতের ভাষা। এখন বলেন তো, কিসের বরকতে আরবি ভাষা এত দামি হলো? খুব ভালো করে বুঝেন, এই কোরআনের বরকতটা আপনি বুঝেন। কোরআনের বরকত যেখানেই যায়, সেই জিনিসটার মর্যাদা বেড়ে যায়। কাঠ দিয়ে চেয়ার বানানো হয়েছে, আমি বসেছি, চেয়ারম্যান সাহেব বসেছেন, আলেম ওলামারা বসেছেন। এই কাঠ দিয়ে টেবিল বানানো হয়, সোফা বানানো হয়, আসবাবপত্র, ফার্নিচার বানানো হয়। এই যে টেবিলের সাথে আমার পা লাগে, আমি সালামও করি না, চুমও খাই না, কোনো ভক্তি দেখাই না, কারণ পা লাগলেও আমার কিছু করার নাই। কিন্তু যখন কাঠের 2টা টুকরা রেহালের উপরে যখন এই বরকতময় কিতাব কোরআন রাখা হয়, কারো পা লাগলে সালাম করে কিংবা বুকের সঙ্গে জড়িয়ে তারপরে ভক্তি করে, সম্মান করে, কিসের বরকতে? আমাদের ঘরে আলনার মধ্যে, আলমারির ভেতরে কাপড় আছে, গোসলের সময় অনেক কাপড় টান দেই, কিছু কাপড় যদি কাপড়ের তলায় পড়ে যায়, কেউ কি কোনোদিন চুমু দেয়, সালাম করে কিংবা ভক্তি দেখায় নাকি? কিন্তু ছোট্ট কাপড়ের কোনো টুকরা দিয়ে যখন কোরআনুল কারীমকে পেছানো হয়, সেটি যদি কোনো মানুষের হাত থেকে পড়ে যায়, তাহলে সম্মান বা ভক্তি দেখিয়ে চুমু খায় কি খায় না? এই ছোট্ট কাপড়টির মর্যাদা কোন জিনিসের বরকতে বেড়ে গেল? আর আমি আপনাকে কেমনে বুঝাবো এই কিতাবের বরকত? আমি আপনাকে আর কিভাবে বুঝাই? এবার শুনেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের বরকতে কারো কারো মর্যাদা বাড়িয়ে দেন। আবার এই কিতাব এর সঙ্গে যারা বেঈমানি করে, কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে দুনিয়ার জমিনে বেইজ্জত করে ছাড়েন কে?
এই কোরআনের কাছে যেই এসেছে মর্যাদা বাড়ছে না কমছে? ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন সবচেয়ে বড় কাফের, ইসলামের অনেক বড় বিরোধী ছিলেন, কিন্তু যখনই কোরআনের কাছে আসলেন, কোরআনের টাচে আসলেন, কোরআনের বরকতে তার দাম এত বেড়ে গেল। নবীজি বলেছেন, পৃথিবীতে থেকে আমার ওমর জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে গেল। শুধু তাই নয়, কোরআনের বরকতে তার জীবনটা কেমনে বদলে গেল। নবীজি বললেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে তো কোনো নবী নাই, রাসূল নাই, কোনো নবী রাসূল আমার পরে আসবেন না। তবে লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠাতেন। এই মর্যাদা কিসের বরকতে? এই কোরআনে যেমন বরকত আছে, এটা খুব সেনসিটিভ, এটার বিরুদ্ধে গেলেই জীবনকে একদম তামা তামা ধ্বংস করে ছাড়েন কে? ধ্বংস করে দেন কে? আবু লাহাব কোরআনের বিরোধিতা করলো, ফলাফল ভালো হয়েছে? কথা বলেন, ফলাফল কি ভালো হয়েছে নাকি? কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারাই যায় ফলাফল ভালো হয় না। আবু লাহাব তার জ্বলন্ত প্রমাণ, আবু জাহাল, উতবা, শাইবা তার জ্বলন্ত প্রমাণ। আপনি বলবেন, হুজুর ১৫০০ বছর আগে ঘটনা ঘটছে, এখনো কি ঘটে নাকি? কথা বলেন, ঘটে নাকি? এই তো ৩-৪ সপ্তাহ আগে নবীজির কার্টুন বানিয়েছিল লার্জ ভিক্স, এরপরে পুলিশের প্রোটেকশনে চলতো, তাকেও আগুনে জ্বালায়া বেজ্জত করে মেরেছেন কি? সুইডিশ কার্টুনিস্ট লার্জ ভিক্স, নামও রাখছে ভাই ভিক্স। দেখছেন অবস্থা? আমার বাড়ি সিলেটে, আমরা ওই যে ব্যথা টেথা হইলে মলম টলম লাগায় না, এগুলোকে ভিক্স বলে। ফেনীতে কি বলে এগুলোকে? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, মলম ভিক্স, যাই হোক, তো ভিক্স। আপনারা হয়তো জানেন 2007 সালে এই লোকটা নবীজির কার্টুন এঁকেছিল, জানেন তো সবাই। এরপর থেকে সে পুলিশি প্রোটেকশন নিয়ে চলতো। খুব ভালো করে শোনেন, পুলিশি প্রোটেকশন নিয়ে চলতো কেন? যাতে করে মানুষের রোষানল থেকে বাঁচতে পারে। আচ্ছা বলেন তো, পুলিশের প্রোটেকশন নিয়ে মানুষের রোষানল থেকে বাঁচা গেলেও আল্লাহর রোষানল থেকে বাঁচা যায়? কথা বলেন, বাঁচা যায়? সে ভেবেছিল মানুষ আর আমাকে পায় করে, যেভাবে আমার সাথে বডিগার্ড থাকে। আল্লাহ কি করলেন? ওই পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আগুন লাগলো, অ্যাক্সিডেন্ট করে আগুন লাগলো। কিছু কিছু অনলাইন পোর্টালে দেখেছি, আগুন যখন নিভাতে গিয়েছে আগুন নাকি আরো বাড়ছে। গজবটা কার? গজবটা কার? তা আমরাও অনেক সময় মন যা চাই, মুখ দিয়ে যা আসে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে বলে ফেলি। আমরা মনে করি আমার আর কে কি করতে পারে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, প্রোটেকশন আছে। ভাই দেখেন, প্রোটেকশন নিয়ে মানুষের রোষানল থেকে বাঁচা গেলেও আল্লাহর রোষানল থেকে কেউ বাঁচতে পারে না। এই লার্জ ভিক্সের ঘটনা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম। আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও। আরো আসতে বলেন আমিন। তাহলে জীবনে আমরা বরকত চাই। জীবনে বরকত চাইলে এই কোরআনকে আমাদের বুকের সঙ্গে লাগাতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এখন কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন কেমনে? সকালবেলা চুমো দিবেন, তারপরে ঘরের উপর রেখে দিবেন, তাকের উপর। এটা কি সম্পর্ক বাড়ানো? কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর প্রক্রিয়া বলছি। এই কিতাব আপনি তিলাওয়াত করবেন, এই কিতাব আপনি বুঝবেন, তারপরে এই কিতাব অনুযায়ী আমল করবেন, তখন এই জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? তাহলে জীবনে বরকত পাওয়ার 4 নাম্বার আমল আমরা জানলাম, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। কোরআনের সাথে কি বাড়ানো? সম্পর্ক। 5 নাম্বার আমল হচ্ছে নিজের ভেতরে, নিজের জীবনে সালামের ব্যাপক প্র্যাকটিস করা। সালাম, এখন আপনারা আমাকে একটু বুঝে শুনে জবাব দেন তো, সালামের মধ্যে কি বরকত আছে? এটার অর্থ বোঝাও লাগে না, বরকত যে আছে। আপনারা একটা সালাম দেন তো সবাই। বরকত আছে এখানে? বরকত কোন শব্দ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম এতটুকু সালাম দিলে হয়, কিন্তু নবীজি বলেছেন আল্লাহর কোন বান্দা যখন আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, ফেরেশতা আমলনামায় 10টি নেকি লিখে দেয়। আর কোন বান্দা যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, ফেরেশতা আমলনামায় 20টি নেকি লিখে। আর যখন আল্লাহর কোন বান্দা আরেকটু বাড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, তাহলে ফেরেশতা আমলনামার মধ্যে 30টি নেকি লিখে। প্রত্যেক দিন 100 মানুষকে সালাম দিলে কত নেকি? ফেনীর মানুষ কি ম্যাথ কম বুঝে, অঙ্ক কম বুঝে? 3000 কত নেকি? দেখছেন নেকি কামানোর কৌশল?
আচ্ছা নেকি কামাই পড়ে আগে আসেন, সালামে বরকতটা কোন জায়গায়? আপনি আপনার এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, আপনার তো এখন সালাম দেন, আপনি হাই, এখন আবার বের হয়েছে হেই। আপনাদের ফেনীতে কি হাই আর হেই আছে? হাই, হ্যালো, হেই। আচ্ছা কেউ যদি 1 কোটি বার হাই হেই হ্যালো বলে, সওয়াব হবে? এখন ওয়েস্টার্ন কালচার আমাদের সমাজে, আমাদের সোসাইটিকে ধ্বংস করছে। এগুলো বললে তো কোনো সওয়াবও হয় না। মাঝে মাঝে কারো মুড খারাপ থাকলে আপনি গিয়ে এগুলো বললে মারতেও পারেন। মনে করেন আপনার বন্ধু, আপনার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, তার বাবা মারা গিয়েছে, আপনি গিয়ে বললেন হাই দোস্ত, গুড মর্নিং। আচ্ছা এটা কি তার জন্য গুড মর্নিং না ব্যাড মর্নিং? যদি রাগ উঠে বলবে গাধা এদিকে আয়, তোর কানের মধ্যে থাপ্পড় লাগাবো বেটা, এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু সে যেই অবস্থায় থাকুক, সুখে থাকুক আর দুঃখে থাকুক, যদি গিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব দিবে কিনা? আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থ কি? তোমার উপরে আল্লাহর রহমত, শান্তি, বরকত তিনটাই নাজিল হোক, সুবহানাল্লাহ। আপনিও বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরে ভাই তোমার উপরেও আল্লাহর রহমত, বরকত, শান্তি সব নাজিল হোক, সুবহানাল্লাহ। আর একটু আগে একটা হাদিস বললাম না, এখানে আলেমরা আছেন, একটা হাদিস বললাম না, যখন কোনো মুসলমান অন্য মুসলমানের জন্য কোনো দোয়া করে, ওই লোকটার জন্য কবুল করার আগে ফেরেশতা আল্লাহর কাছে আরজি জানায়, অগরব এই মুসলমান আরেকজনের জন্য দোয়া করেছে, ওই দোয়াটা আগে আপনি তার জন্য কবুল করেন, সুবহানাল্লাহ। তাহলে জীবনে বরকত পেতে হলে সালামের ব্যাপক প্র্যাকটিস করতে হবে। আপনার জীবনে বরকত নাই কেন? আপনি ওই হাই হ্যালোওয়ালা মানুষ, আপনি সালামওয়ালা মানুষ না। এখন সালাম আমরা দিতেও চাই না, খালি নিতে চাই। আর নবীজি বলেছেন যে আগে সালাম দেয় সে অহংকারী, অহংকার মুক্ত না অহংকার যুক্ত? অহংকার মুক্ত। তাহলে সালাম আগে দিবেন নাকি সালাম আগে নিবেন, কোনটা? আমার নবীজি, সুবহানাল্লাহ, আমার নবীর বায়োগ্রাফি, আমার নবীর জীবনী পড়েন, নবীজিকে জীবনে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে না। একটু সুবহানাল্লাহ কইতে মন চায় না? আর সেই নবীর উম্মত আমরা, এর মধ্যে ভাবসা, বাপরে বাপ, চৌরাস্তার মোড়ে দাঁড়াইছে, এখন কিছু ছেলে পেলে হেঁটে যাচ্ছে, সালাম দেয় না, এই বেয়াদব এদিকে আয় বেটা, তোর বাপের নাম কি রে, তুই সালাম দিলে না কেন? আদব কায়দা শিখোস নাই? বাবা সালাম সে আপনাকে দিতে হবে এমন কোনো সিস্টেম আছে নাকি? শোনেন, ছোট্ট বাচ্চাদেরকে আমি নিজে সালাম দেই, আপনি সালাম দিয়ে দেখবেন এই বাচ্চা আরেকদিন আপনাকে পাইলে 1 মাইল দূর থেকে রেডি, বাপরে এই লোকটা পাইলেই সালাম দিয়ে দেয়, লজ্জা লাগে, আসুক, আসলে আজকে আমি আগে সালাম দিয়ে দিব। তাহলে আপনি যদি ছোট্ট বাচ্চাকে বা আপনার বয়সে কম কাউকে সালাম দেন, তাহলে এই সালাম দেওয়ার মাধ্যমে সে আপনার কাছ থেকে সালামের ট্রেনিং পাবে নাকি পাবে না? ঘরে গিয়েছেন সালাম দেন, এখন ঘরে গিয়ে সালাম দিতে হয়, এই অর্ডার, এটা কি আমার, এটা হুজুরের অর্ডার না আল্লাহর অর্ডার? কথা বলেন, অর্ডারটা কার? আপনার ঘরের মধ্যে হাজবেন্ড ওয়াইফে তো মারামারি কেন? আপনি তো ঘরে গিয়ে সালাম দেন না। অথচ রব্বুল আলামিন বলেছেন ঘরে যখন ঢুকবো তখন কি করবা শোনো। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 61 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। আল্লাহ তাআলা বলছেন অতঃপর যখন তোমরা ঘরে ঢুকবে, ঘরবাসী সবাইকে সালাম দিবে, কারণ এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক বরকতময় অভিবাদন, পবিত্র অভিবাদন। এই বরকতময় অভিবাদন দিয়ে ঘরে ঢুকলে এই সালামের কারণে ঘরের মধ্যে বরকত দিবেন কে? ঘরের মধ্যে বরকত নাই। আপনি আপনার ওয়াইফকে কখনো সালাম দিয়েছেন? আপনি তো বলেন না হুজুর আমি দিব কেন, আমি জামাই, আমারই দিতে হবে, এরকম একটা ভাব সাব আছে না নাই? আমার একদিন এক ভাই বলে হুজুর দিয়াও তো বিপদে পড়লাম। কি বিপদ? কয় বাসায় কলিং বেল চাপলাম, দরজা খুলে দিল আমার বউ, বললাম আসসালামু আলাইকুম, বউ বললে ঢং করতেছো না, আমারে তুমি চিনো না? অর্থাৎ আমরা মনে করি যে শুধুমাত্র অপরিচিত বা স্পেশাল কিছু মানুষকে সালাম দেওয়া যায়, সবাইকে সালাম দেওয়া যায় না। এটা ভুল। হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ হাজব্যান্ডকে, উভয়কে সালাম দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আপনি কি কখনো আপনার ছেলে মেয়েকে সালাম দিয়েছেন? আপনি কি বলেছেন আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম আম্মু? আপনি বলবেন হুজুর আমি কেন দিব, আমি না বাপ, আমাকে না দিবে। আপনি একদিন দিয়ে দেখেন না, এই দেওয়ার মাধ্যমে আপনার ছেলে মেয়ে ট্রেনিংটা পাইলো কার কাছ থেকে?
তা আপনার ঘরে বরকত নাই কেন? কারণ সালাম তো নাই। তাহলে কয়টা আমল বললাম? 5টা। কয়টা বলে ফেলেছি? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, কষ্ট হইলেও আমার কিছু করার নাই। আমি কিন্তু এইভাবেই আলোচনা করি, শিখাই দেবো কিছু আপনাদেরকে। অন্তত একটা জিনিস শিখাই গেল, মাহফিল সফল। আল্লাহ কবুল করেন। নাম্বার 6, জীবনে বরকত পেতে হলে, চেয়ারম্যান সাহেব তো আগেই ওয়াজ করে ফেলছেন, এই 6 নম্বর পয়েন্ট। জীবনে বরকত যদি পেতে চান, নিজের মা বাবা আর আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে হবে। কারণ হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি তার রেহেমের সাথে সম্পর্ক ছিন্ন করে, মা বাবা আত্মীয় স্বজনের সাথে যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, স্বয়ং আল্লাহ তার সঙ্গে সম্পর্ক কেটে ফেলেন, ছিন্ন করে দেন। নাউযুবিল্লাহ। মা এত কষ্ট করে জন্ম দিল, বাবা মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করালো, বড় অফিসার হয়ে ঢাকায় থাকে, ফেনীতে থাকে, মা বাবা গ্রামে থাকে। মায়ের খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবর নেয় না, এমন সন্তান মনে হয় নাই? আছে? তোমার জীবনে বরকত আসবে না, তোমার দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। কারণ বরকতের খনি যেই জায়গায় রয়েছে, তাদেরকেই তুমি ডিনাই করেছো, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছো। বরকত যদি পেতে চাও, আমরা তো জান্নাতের জন্য কত জায়গায় যাই, আর আল্লাহ ঘরের মধ্যে জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ঘরের মধ্যে জান্নাত কোথায়? আপনার মায়ের পায়ের তলায় আল্লাহ আপনার জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। কোথায় গিয়ে খেদমত করেন? কোথায় যান? মায়ের পায়ের তলায় বেহেশত রেখে আপনি কোথায় যাচ্ছেন? মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন। অনেকে আছে আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেয় না, অনেকেই আছে ভাই বোনের খোঁজ খবর নেয় না। নিজের স্ট্যাটাস ভালো হয়ে গিয়েছে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্য ভাই বোনের কোনো খোঁজ খবর নেয় না। এরকম নিমুখ হারাম ভাই বোনও আপনাদের ফেনীতে আছে না নাই? ভাই, আপনার জন্য হাদিসটি শোনাচ্ছি, বুখারী এবং মুসলিম হাদিসের বিখ্যাত 2টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন, নবীজিকে আমি বলতে শুনেছি, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমা। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ তার রিজিকে বরকত চায়, যদি কেউ তার হায়াতের মধ্যে বরকত চায়, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে। আপন ভাই বোনকে, চাচতো ভাই বোনকে, আপনার সামর্থ্য থাকলে আশপাশের মানুষগুলোকে দেখেন। নিজে তো পেট ভরে খান, আপনার ভাই বোনরা খেতে পারে না, আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন না। নবীজি বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক বেহেশতে ঢুকবে। বলেছেন মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রিজিকে বরকত আসবে না, জীবনে বরকত আসবে না। তাহলে রিজিকে, জীবনে, হায়াতে বরকত পেতে হলে মা বাবা এবং আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার যুবক ভাইরা যারা আছেন, মা বাবাকে কষ্ট দিয়েন না। যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, মাহফিল থেকে গিয়ে পা ধরে মাফ চাইবেন, যে আব্বু আম্মু আব্বা আম্মা মাফ করে দেন। মা বাবার দিল কিন্তু বড় নরম, দেখবেন বললেই মাফ করে দিবে। আর যদি মা বাবার লানত আপনার উপর থাকে, মা বাবা যদি অখুশি থাকে, মনে রাখবেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই পিতামাতা আপনার জান্নাত, তারা আপনার জাহান্নাম। অর্থাৎ মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট কে? মা বাবার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট কে? খুব সেনসিটিভ জায়গা এটা ভাই, এজন্য মা বাবাকে আমরা কষ্ট দিব না। রাজি আছেন? আচ্ছা, তাহলে 6টা গেল। নাম্বার 7 নাম্বার হচ্ছে সকালবেলা, সকাল সকাল খুব ভোরে কাজ শুরু করা। জীবনে বরকত চাইলে সকাল সকাল কাজ শুরু করবেন। কারণ একটি হাদিস শোনাবো আপনাদেরকে, কি মজার হাদিস, এটা হয়তো আগে কেউ শোনেন নাই, খুব সুন্দর হাদিস। দেখেন, নবীজি বলছেন, এই হাদিসটি ইবনু মাজাহ এসেছে। নবীজি বলছেন যে আমার উম্মতে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হায় আমার আল্লাহ, আমার রব, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কাজ শুরু করে, সকালবেলায় আমার উম্মতকে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। এই বরকতের দোয়া করে গিয়েছেন কে? আপনার জীবনে বরকত আসবে কেমনে? আপনি তো সকাল 10টা পর্যন্ত ঘুমান, ফজরের নামাজও নাই, সকাল সকাল কাজ শুরু করেন না, এই জন্য আপনার জীবনে কোনো বরকত হয় না। আমার স্টুডেন্ট ভাইরা যারা আছো, যারা এই মাদ্রাসার ছাত্রছাত্রী বা যারা কলেজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদেরকে বলছে, তোমরা অনেক সময় রাত 1টা 2টা পর্যন্ত সজাগ থাকো। আরে বাপরে বাপ, ফোনে ফেসবুক স্ক্রলিং করতে করতে জীবাণু আসে, দেখা যায় ফোন তার নাকের উপরে পড়ে, তাও ফোন টেনে নেয়। আছে, এরকম আছে?
তুমি রাত 1টা 2টা পর্যন্ত সজাগ থাকো কেন? দেখছেন যুবক ছেলে, তার চেহারা সুন্দর থাকার কথা ছিল, একদম গাল টাল ঢোকে এরকম হয়ে গেছে, আছে না? তো তোমার হবে না তো কার হবে? তুমি এত রাত সজাগ থাকো কেন? বেশি রাত পর্যন্ত সজাগ থাকা এটা কি নবীজির সুন্নাহ? এটা নবীজির সুন্নাহ নয়। এরপরে গালের মধ্যে বিচি টিচি উঠতে উঠতে তার অবস্থা খারাপ। তুমি যুবক মানুষ, তোমার গালের মধ্যে তো বিচি উঠে কেন? কারণ তুমি রাত জাগো। তোমার চোখের নিচে ডার্ক সার্কেল হলো কেমন? কারণ তুমি রাত জাগো আর ফেসবুকে স্ক্রলিং করো না। রাত 9টা 10টার মধ্যে ঘুমিয়ে যাও, তোমার ব্রেইনটা রিফ্রেশ হবে। সকালবেলা ফজরের আজান শুনলে ঘুম থেকে উঠো, কোরআন তেলাওয়াত করে তারপর পড়ালেখা শুরু করো। দেখবা সকালবেলার এই পড়ার মধ্যে এমন বরকত আসবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা, ইনশাআল্লাহ A+ পাবা। সকালবেলা পড়াশোনা করতে হবে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা সকালবেলা পড়াশোনা করেছি। এখন তোমরা সকালবেলা ঘুমাই থাকো রাত 2টা 3টা পর্যন্ত, মা বাপকে বুঝায় পড়তেছে না কি করতেছে এটা সেই ভালো জানে। সকাল সকাল উঠে পড়াশোনা শুরু করবা। এবার আমার ব্যবসায়ী ভাইরা যারা আছেন সকালবেলা উঠেন, অফিস যাদের আছে তারা তো উঠেনি সকালে। আরেকটি কথা দেখেন, অফিসে যাওয়ার জন্য 8টার সময় 9টার সময়, দোকান খোলার জন্য 8টা 9টায় ঘুম থেকে উঠে অ্যালার্ম দিয়ে বউকে বলে, এই তুমি কিন্তু আমার 8টায় ডেকে দিও, কিন্তু বলে না তুমি আজান পড়লে আমারে ডেকে দিও। কি আছে ফজরের নামাজের জন্য তুমি অ্যালার্ম দিতে পারো না, কপাল পুরা। অথচ 8টায় অফিস দেওয়া লাগবে, অ্যালার্ম দিয়ে রাখতে পারো। তোমার কাছে কাজ বড়, নামাজ বড় না। তো বরকত তোমার জীবনে আসবে কেমনে? বরকত আসার রাস্তা তো তুমি বন্ধ করে দিয়েছো। আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও। আরো আসতে বলেন আমিন। তাহলে 7 নাম্বার আমল কি বললাম? সকাল সকাল কাজ শুরু করতে হবে। সকালবেলা হাওয়াটা দেখবেন, ফজরের নামাজের পরে হাওয়াটা কত ফ্রেশ থাকে, এটা যার গায়ে লাগে সে বুঝে। কারণ সকালবেলার আবহাওয়ায় মুনাফিকের কোনো গন্ধ থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা যারা হাঁটেন ফজরের নামাজের পরে, এই মজা কেবল তারাই বুঝে, ঠিক না? সকাল সকাল উঠবেন তো, ফজরের নামাজ আজকে পড়বেন না। কে কে নিয়ত করছেন হাত তুলেন তো। দেখছেন এরা নিয়ত করছে, অসুবিধা নাই, না বুঝে তুলছে। আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। আজ থেকে মরার আগ পর্যন্ত নামাজ ছাড়বো না। আর আমরা কি আল্লাহর সাথে ওয়াদা করতে পারি? একটু হাত তুলেন তো, বলেন আল্লাহ আমরা আর নামাজ ছাড়বো না, আমাদেরকে তৌফিক দাও। হাতগুলো নামান। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? নাম্বার 8 নাম্বার হচ্ছে আল্লাহর উপর সবসময় ভরসা করতে হবে। যে কোনো কাজ শুরু করেছেন, অনেকে আছে বলে আমি এটা করছি, এটা কিন্তু হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা না করলে কিন্তু নাও হতেই পারে। আবার আল্লাহ ভরসা মানে এই না যে আল্লাহ আপনারা দিয়ে দিবে, আপনি কিছু করা লাগবে না। যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই, এটা হাদিস। এক লোক উট মসজিদের বাইরে রেখে, উট বাঁধে নাই, মসজিদে ঢুকলো। নবীজি বললেন, কি ব্যাপার, তুমি উট এভাবে রেখে মসজিদে ঢুকলা কেন? উট বেঁধে আসলা না কেন? সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর উপর ভরসা করে আসছি, আল্লাহর উপর ভরসা করে রেখে আসছে। নবীজি বললেন, মিয়া মসজিদ থেকে বের হও, আগে রশি দিয়া উট বাঁধো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। তার মানে কি? আপনি কাজ করবেন, এরপরে তাওয়াক্কাল করবেন কার উপরে? তাহলে বরকত বাড়িয়ে দিবেন কে? আচ্ছা, বরকত আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন তাহলে আপনার জীবনে বরকত আসবে, রিজিকে বরকত আসবে। এই যে তিরমিজি শরীফের হাদিস আমার মনে পড়ে গেল, নবীজি বলছেন যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ পাখিকে যেমনে খাবার দেন সেভাবে আল্লাহ তোমাদের রিজিকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 9 নাম্বার হচ্ছে সবসময় ইস্তেগফারের সাথে লেগে থাকা। সময় পেয়েছেন, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 জপেন। আস্তাগফিরুল্লাহর যত আলফাজ রয়েছে, যত শব্দ রয়েছে, সবগুলো আপনি পড়েন। যদি আপনি সব সময় ইস্তেগফার করেন, আপনার জীবনে, আপনার হায়াতে, আপনার গোটা জীবনের মধ্যে বরকতের বারিধারা রব্বুল আলামিন নাজিল করবেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেছেন, যারা ইস্তিগফারের সাথে সব সময় লেগে থাকে, যারা সব সময় আস্তাগফিরুল্লাহর আমল করে, রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে, আল্লাহ তাআলা তাদের বিপদ থেকে তাদেরকে বের করে দিবেন, সংকীর্ণতা থেকে তাদেরকে পরিত্রাণ দিবেন। 2 নাম্বার হলো তাদের দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন, যত টেনশন রয়েছে সব টেনশন আল্লাহ দূর করে দিবেন। আর 3 নাম্বার হলো তাকে তার ধারণাতীত জায়গা থেকে তিনি রিজিক দিবেন। তাহলে সব সময় ইস্তেগফার করবেন তো। ছোট্ট কিছু বাক্য, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইচ্ছা ছিল অনেক কিছু শোনাবো, এখন আমি সংক্ষেপ করছি। নাম্বার 10,
জীবনে বরকত লাভের 10 নম্বর আমল হলো হারামকে মাইনাস করা। হারাম উপার্জনে থাকা যাবে না। মনে রাখবেন, হারামে আরাম আছে নাকি? আছে। হারাম খাচ্ছেন, এখন দেখেন অবস্থাটা কেমন, দেখেন ভালো করে শুনুন। হারাম উপার্জন করে হারাম খাইলো, শরীরটা হালাম না হারাম হইল? এখন এই হারাম শরীর দিয়ে আবার ইবাদতেও যায়, নামাজও পড়ে, রোজাও রাখে, বলে হুজুর এ তো নামাজ রোজা করি, আল্লাহ আমার কথা শুনে না কেন? মিয়া শুনবে কেমনে? তোমার পুরো বডি, 3.5 হাত বডিটাই তো হারাম করে ফেলেছো হারাম উপার্জন দিয়ে, ঠিক কি না? হারাম খেয়ে হারাম শরীর নিয়ে ইবাদত করে রবের পক্ষ থেকে নেয়ামত পাওয়া যায় না। নিজের 3.5 হাত বডিতে আগে ইসলাম কায়েম করেন, 3.5 হাত বডিতে আগে ইসলাম কায়েম করেন। হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। যতটুকু পারেন হালাল উপার্জন করে হালাল পথে চলেন, দেখবেন অল্প হলেও। আমাদের দেশে অনেকে বলে, আচ্ছা হুজুররা, ইমাম সাহেবরা এত কম বেতন পেয়ে সংসার চালায় কেন? মিয়া কম হইলেও হুজুরের ঘরের মধ্যে বরকত দেন কে? আচ্ছা বলেন তো, আমাদের দেশের কোন হুজুরের গায়ের মধ্যে আপনারা কি দেখছেন কোন হুজুরকে কখনো ছেঁড়া ফাড়া জুব্বা পড়তে, পাঞ্জাবি পড়তে? দেখবেন হুজুরের টাকা পয়সা কিন্তু কম, কিন্তু সবার জামা কাপড় খুব পরিষ্কার, দামি কাপড়। জুব্বার দাম কিন্তু অনেক বেশি। হুজুররা জুব্বা পরে, যারা জুব্বা বানান তারা জানেন, আপনার 5-6টা শার্টের দাম হচ্ছে একটা জুব্বার দাম। তো মাশাআল্লাহ হুজুররা তো ভালোই আছে, জুব্বা পড়তেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখা যায় ঘরের মধ্যে বরকত আছে, বউ বাচ্চা সবাই ভালো, বরকত আছে না নাই? কোটি কোটি টাকা ইনকাম করে, তার জীবনে বরকত। তার মানে এই না যে হুজুর হইলেই বরকত আসবে। মূল কথা হলো এই যে বরকতের যে কোয়ালিটি আপনার মধ্যে থাকা দরকার, যেগুলো থাকলে আল্লাহ বরকত দেন, এগুলো আপনার ভেতরে থাকলে হুজুরও হওয়া লাগবে না, খেজুরও হওয়া লাগবে না, বরকত দিবেন কে? শুধু জীবনে কোরআন সুন্নাহর আমল থাকা লাগবে। তাহলে 10 নম্বর কি বললাম? হালালকে, আমরা হারামকে বাদ দিয়ে হালাল গ্রহণ করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? আর তো 5টা বাকি আছে। এরপরে নাম্বার 11 নম্বর হচ্ছে সাদাকা করা। সৎকা করবেন, কারণ এই সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয় এবং সৎকার মাধ্যমে সম্পদে বরকত আসে। শোনেন, প্র্যাকটিক্যালি বুঝাইতে হবে, শুধু আবেগে কথা বললে হবে না। নবীজি বলেছেন, মা নাকাসাত সাদাকাতিন মিন মাল, সৎকা করলে সম্পদ বাড়ে না। কিন্তু দেখেন তো, মনে করেন, সবাই আমার দিকে তাকান, বুঝে শুনে জবাব দিন। মনে করেন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি এখন 50,000 টাকা দান করে দিলাম মানুষকে দান করলাম, তাহলে আমার ধন সম্পদ বাড়লো না কমলো? এই বুঝে শুনে জবাব দেন, বাড়লো না কমলো? আমি আবারও প্রশ্ন করছি, দেখেন নবীজির এই হাদিস বাস্তবে মিলাই দিয়ে যাবে। নবীজি বলেছেন, সৎকা করলে মাল কমে না বরং বাড়ে। এবার জবাব দেন, আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এই মুহূর্তে 50,000 টাকা দান করে দিলাম, তাহলে টাকা কমলো না বাড়লো? তা হাদিসের সাথে তো মিললো না, বুঝবেন কেমনে আপনি? এবার আসেন, এই দানের কারণে সম্পদ বাড়ে কেমনে? 1 লক্ষ টাকার মালিক তো আর যে কেউ না, নিশ্চয়ই তার ব্যবসা বাণিজ্য আছে, নিশ্চয়ই তার অনেক কিছু আছে। এবার বুঝেন দান করলে সম্পদ বাড়ে কেমনে। অনেকে আমার কাছে প্রশ্ন করে, হুজুর জাকাত দিলে যে আপনারা বলেন সম্পদ বাড়ে কেমনে, বা সৎকা করলে আসেন বাড়ে কেমনে? এই যে 50,000 টাকা মানুষকে সৎকা করলেন, আগে এদের কাছে টাকা ছিল না, এখন টাকা হয়ে গেছে। টাকা পেয়েই তারা কেনাকাটার জন্য কোথায় যায়? বাজারে। তাহলে বাজারে ক্রেতার সংখ্যা আগের চাইতে বাড়লো না কমলো? বুঝে শুনে জবাব দেন না। আগে তো এরা ক্রেতা ছিল না, এদের কাছে কিছুই ছিল না, এখন এরা দান করার কারণে এদের কাছে কিছু টাকা আসছে, এখন এরা কাস্টমার হয়েছে। তাহলে বাজারের কাস্টমার আগের চাইতে বাড়লো না কমলো? আচ্ছা, বাজারে যদি কাস্টমার বাড়ে, তাহলে বাজারে যে পণ্য আছে, পণ্যের চাহিদাও বাড়াইতে হবে না কমাইতে হবে? পণ্য আমদানি বাড়াইতে হবে। তাহলে ব্যবসায়ীদের লাভ শুরু হয়ে গেছে, এবার ব্যবসায়ীদের লাভ বাড়তেছে, তাদের এবার ব্যবসায়ী উন্নতি হচ্ছে। আচ্ছা, ব্যবসায়ীরা যখন বেশি মাল আনতে ফ্যাক্টরিতে যাচ্ছে, এখন ফ্যাক্টরিতে আগে যে পরিমাণ পণ্য উৎপাদন হইতো, এখন এরা বেশি অর্ডার দেওয়ার কারণে এখন ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন আরো বাড়াইতে হবে না কমাইতে হবে? তাহলে ফ্যাক্টরিতে আগে চাকরি করতো 50,000, এখন আরো 10,000 বাড়া, বলতেছে বাড়া উৎপাদন বাড়াইতে হবে, আরো 10,000 মানুষের কর্মসংস্থান হইল। এখন আগে ছিল 50,000, 10,000 আরো বাড়াইছে, উৎপাদন বেশি হচ্ছে। ওই ফ্যাক্টরি মালিকের ব্যবসা বাণিজ্যে উন্নতি না অবনতি? এরাই মানে কারা? এই ফ্যাক্টরি মালিকরাই তো দান সৎকা করছে। তাহলে সে দান সৎকা করে অভাবী মানুষদেরকে কাস্টমার বানিয়ে দিচ্ছে, এরা ব্যবসায়ীদেরকে ব্যবসা উন্নত করে দিচ্ছে, এরা আবার ফ্যাক্টরি মালিকদেরকে উন্নতি বানিয়ে দিচ্ছে। তাহলে বলেন তো, পরোক্ষভাবে দান করার কারণে
আপনি দেখছেন যে এখন আপনার টাকা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যাওয়ার পরে কিছুদিনের ভেতরে আল্লাহ এমন বরকত দিয়েছেন, যা দান করছেন তার চেয়ে 10 গুণ বেশি আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ দিলে বাড়ে না কমে? এই যে একটা অঙ্ক করলাম, এটা আমি নিজে অঙ্ক করি নাই, এই অঙ্কটা কিন্তু কোরআনের ভিতরে আছে, আমি এটা কোরআন থেকে শিখছি। আয়াতটা কি বলবো? এই যে দান করলে আল্লাহ সম্পদ বাড়ান, এই অঙ্কটা কিন্তু কোরআনে আছে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 261 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের উপমা, তাদের উদাহরণ হলো একটি বীজের মতো। এখন বীজকে আপনারা ফেনের আঞ্চলিক ভাষায় কি বলেন? এই যে ধানগুলোকে পানিতে ভিজাইয়া যে ফালায়, আমাদের সিলেটে এগুলাকে জ্বালা বলে। আপনারা কি বলেন? আঞ্চলিক ভাষায় বুঝাই আপনাদেরকে, জ্বালা। একটা জ্বালা ফেললো, একটা জ্বালা ফেলার পরে সেখান থেকে এবার একটা ধানের গাছ হলো। এবার একটা জ্বালা ফেলার পরে ওই একটা জ্বালা থেকে যখন একটা ধানের গাছ হলো, ওই ধানের গাছ থেকে কি একটা ধান হয় নাকি শত শত ধান হয়? আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিলেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর রাস্তায় দান যারা করে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো। যেই বীজটা বপন করার পরে ওই বীজের শস্যদানা থেকে 7টি শীষ উৎপন্ন হয়, আর প্রত্যেকটি শীষ থেকে আরো 100 করে দানা হয়। তাহলে 7 100 কত হইল? আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার রাস্তায় এভাবে যদি তুমি দান করো, অঙ্ক করে উপমা দিয়ে বুঝালাম, তোমার সম্পদ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব। তাহলে যদি আপনার উপার্জনে, ব্যবসা বাণিজ্যে বরকত চান, এই কাজ করেন। সম্পদ থেকে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? দান। 12 নম্বর হচ্ছে সময়ের যথাযথ মূল্যায়ন করা। আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে পৃথিবীতে অনেক দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজ তারা আমাদের চেয়ে অনেক উন্নত হয়ে গিয়েছে। সময়কে তারা কাজে লাগিয়েছে। অনেক ভাইরা আছেন সময়কে কাজে লাগান। এই যে পরীক্ষা আসছে, এসএসসি এইচএসসি পরীক্ষা, ফালাফালি করে, ঘোরাঘুরি করে, পড়াশোনা করে না, সময় কাজে লাগায় না। এই জন্য পরীক্ষায় ফেল করে না পাশ করে, ফেল করে, সময়কে কাজে লাগায় না। ঠিক তেমনিভাবে আপনার জীবনে বরকত নিয়ে আসতে হলে আপনার সময়কে কাজে লাগাইতে হবে। সময় মতো নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, বন্দেগী করেন, সময়ের কাজ সময়ে করেন, জীবনে বরকত দিবেন কে? নাম্বার 13 নাম্বার হচ্ছে, জীবনে যদি বরকত পেতে চান বেশি বেশি আল্লাহর শুকরিয়া করেন। কারণ আপনার জীবনে যত নেয়ামত পেয়েছেন সব নেয়ামতের জন্য শুকরিয়া করবেন কার কাছে? আমার দিকে তাকান, আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। ওয়াহাব বিন মুনাব্বাহ তিনি একজন আরাবিয়ান প্রখ্যাত গবেষক, আলেমরা তার নাম জানবেন। শোনেন, এই ঘটনাটা কেন নিয়ে আসতেছি, ছোট্ট একটা ঘটনা, 2 মিনিটের। বলবো? অনেকে বলে, হুজুর আমি আল্লাহর শুকরিয়া জানাবো কেমন? আমার তো বেশি টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই। এই ধরনের এক লোক, সহায় সম্বলহীন এক লোক গিয়েছে ওয়াহাব বিন মুনাব্বাহ এর কাছে, গিয়ে বলল, আপনি আমাকে কিছু দান করেন, আমার তো কিছুই নাই, আমি খুব গরিব মানুষ। তো তিনি তো একজন দার্শনিক, স্কলার, গবেষক। তিনি বললেন, তুমি আসলেই গরিব? আসলেই তুমি গরিব? দেখেন, প্রশ্ন করছেন, তুমি কি আসলেই গরিব? বলল, হ্যাঁ আমি গরিব। এবার তিনি তাকে বললেন, ঠিক আছে, তুমি যেহেতু গরিব মানুষ বলছো, এক কাজ করো, তোমার যে 2টা চক্ষু আছে, এই 2টা চক্ষু আমাকে দিয়ে দাও, 1 লক্ষ দিরহাম দিব। শোনেন, কত দিরহাম? সে বলল, না না, চক্ষু দিতে পারবো। ওয়াহাব বিন মুনাব্বাহ বললেন, ঠিক আছে, চক্ষু দিও না, তোমার 2টা হাত দিয়ে দাও, 1 লক্ষ দিরহাম দিব। বলল, না, হাত দিতে রাজি। বলল, 2টা পা কেটে দিয়ে দাও, 1 লক্ষ দিরহাম দিব। বলল, না, দিব না। বলল, কেন দিবে না? এত টাকা দিচ্ছি। বলতেছে, এগুলো টাকা দিয়ে পরিমাপ করা যাবে? তখন তিনি বললেন, তুমি কি করে গরিব বলছো? তোমাকে, তুমি যে গরিব বলছো, আল্লাহ নারাজ হচ্ছেন, কারণ তোমার বডিতেই তো কোটি কোটি টাকার সম্পদ আছে। তাহলে তুমি তোমাকে কেন গরিব বলছো? অন্তত পক্ষে তুমি যে সুস্থ আছো, তুমি পৃথিবীর সেরা ধনী, এই জন্য সবসময় আল্লাহর শুকরিয়া করো। সুবহানাল্লাহ।
কথাটি কেন বললাম? আমাদের অবস্থা কি জানেন? একটা বাইসাইকেল আছে, রাস্তায় দেখতেছে একজন পালসার চালায়, ইস যদি পালসারটা পাইতাম, যদি এটা আমার হয়তো। পালসার চালায়, রাস্তায় আরেকজন এক্স করোলা গাড়ি দৌড়ায়, আরে যদি একটা এক্স করোলা হয়তো। এক্স করোলাতে উঠছে, এখন দেখে মানুষ প্রিমিয়াম এলিয়ান দৌড়ায়, বলে আরে যদি প্রিমিয়াম এলিয়ান হয়তো, সেটাও যদি হয়, বলে দেখছো হ্যারিয়ার, হ্যাঁ ল্যান্ড ক্রুজার, BMW, তাই না, রেঞ্জ রোভার, কত দামি দামি গাড়ি। আসলে অবস্থা হলো এমন, ওই যে নবীজি বলেছেন যে আদম সন্তানকে একটা সোনা ভরা মাঠ দিলেও সে বলবে আরেকটা দেন। মানুষের পেট 3.5 হাত কবরের ভিতরে ঢুকার আগ পর্যন্ত পেট আর ভরবে। এই জন্য আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট হয়ে যান। যা আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া করবেন কার? কিছু নাই, আমি সুস্থ, তাও আলহামদুলিল্লাহ। আপনি যদি এইভাবে আল্লাহর শুকরগুজার হন, আল্লাহকে যদি নারাজ না করেন, যদি আল্লাহর শুকরিয়া করেন, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ তখন বলেন, দেখো আমার এই বান্দাটাকে আমি টাকা পয়সা বেশি দেই নাই, তারপরেও সে আমার শুকরিয়া জানায়। আল্লাহ বলেছেন, এভাবে যারা আমাকে খুশি করে আমার শুকরিয়া জানাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। যারা আমার শুকরিয়া আদায় করবে, যদি শুকরগুজার হও, বান্দারে যা আছে এর উপরে যদি শুকরিয়া আদায় করো, তোমার কাছে যা আছে আমি আরো বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে শুকরগুজার ভিত্তিক জীবনযাপন করতে পারবো তো আমরা? আল্লাহ তৌফিক দান করেন। আসেন নাম্বার 14, 14 নাম্বার হচ্ছে জীবনে বরকত লাভের জন্য বরকতময় জায়গা এবং বরকতময় সময়কে কাজে লাগাতে হবে। দুনিয়ার সবচেয়ে বরকতের জায়গার নাম কি? কথা বলেন না কেন? এজন্য মসজিদে ঢুকার দোয়াটা কি বলেন তো? সারা জীবন তো দোয়া পড়লেন, অর্থ জানেন না বলে বরকত বুঝেন না। আল্লাহুম্মা ফতাহলি, বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমত। আছে নাকি? রহমত শব্দ আছে এখানে। আবওয়াবা বি, এর অর্থ কি? মসজিদে ঢুকার সময় বলতেছেন, আল্লাহ আপনি আমার জন্য রহমতের দুয়ার খুলে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ শিখালেন যেন বরকতের জায়গা আমরা চিনতে পারি। মসজিদে ঢুকার সময় বরকতের দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা বিরহমাতিক, আল্লাহ আপনি আমার জন্য বরকতের দুয়ার খুলেন। আমিন বলেন। বরকত পেতে চান? আজান হয়ে গেলে বরকতের জায়গায় যান, বরকতের সময় কাজে লাগান। রমজান মাস সবচেয়ে বরকতের মাস। ওই সময় বলেন তো, রমজানের 30 দিনের মধ্যে সবচেয়ে বেশি বরকত প্রথম দশকে, মাঝের দশকে, না শেষের দশকে? তো শেষ দশকে তো আপনি শপিং করেন, ঘোরাঘুরি করেন, আপনার জীবনে বরকত আসবে কেমনে? লাইলাতুল কদরে গুরুত্ব নাই, জিলহজের প্রথম দশক দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন, মুহাররমের রোজা, আশুরার রোজা, রমজানের রোজার পরে নবীজির প্রিয় রোজা, এগুলো রাখেন না। তো বরকত নেওয়ার জন্য তো বরকতের সময় আর বরকতের ইবাদতগুলোকে কাজে লাগাতে হবে। তাহলেই বরকত দিবেন কে? আর কষ্ট দিব না আপনাদেরকে। 15 এবং সর্বশেষ আমল হচ্ছে বরকতের জন্য দোয়া করতে হবে কার কাছে? তাহলে জীবনে বরকত দিবেন কে? আচ্ছা, তাহলে আমাকে এবার বলেন তো, একটা ইন্টারভিউ হয়ে যাবে। বাড়িতে গেলে বা আগামীকাল কেউ যদি বলে, হাসিবুর রহমান হুজুর আসছিল, হুজুর তোমাদেরকে কোন বিষয়ে বয়ান শোনাইছে, তাহলে বলেন তো আজকে আলোচনার বিষয় আমাদের কি ছিল? জীবনে বরকত পাওয়ার উপায়, জীবনে বরকত লাভের আমল। কয়টা আমলের কথা আমরা শুনলাম? এই 15টি আমল করলে আমাদের জীবনে বরকত দিবেন কে? আসেন আমরা একটু রিপিট করি। 1 নাম্বার তাকওয়া ভিত্তিক জীবনযাপন। 2 নাম্বার কথা এবং কাজের শুরুতে কি বলা? 3 নাম্বার আজানের সময় হয়ে গেলে সবার আগে নামাজ পড়া। 4 নাম্বার আল্লাহর কিতাবে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। 5 নাম্বার সালামের প্র্যাকটিস করা, কারণ সালামে বরকত আছে না নাই? এরপরে 6 নাম্বার পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে ভালো সুন্দর আচরণ করা। 7 নাম্বার সকাল সকাল ঘুম থেকে ওঠা। নাম্বার 8, 8 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। নাম্বার 9 নাম্বার হচ্ছে সবসময় ইস্তেগফারের সাথে লেগে থাকা। নাম্বার 10 নাম্বার হচ্ছে হারামকে বর্জন করে হালাল পথে জীবিকা উপার্জন করা। নাম্বার 11 সাদাকা করা। সাদাকা করলে আপনার রিজিক মাল বাড়িয়ে দিবেন কে? 12 নাম্বার হচ্ছে সময়ের কাজ সময়ে করা, অর্থাৎ সময়ের প্রতি গুরুত্ব দেওয়া। নাম্বার 13 নাম্বার হচ্ছে যা আছে তাতে সন্তুষ্ট থেকে প্রশংসা করা কার?
জীবনে বরকত দিবেন কে? 14 নাম্বার হচ্ছে বরকতময় জায়গা এবং বরকতময় সময়গুলোকে কাজে লাগানো, তাহলেই বরকত নেমে আসবে। এবং 15 নাম্বার হচ্ছে বরকতের দোয়া করা। আসুন এই 15টি আমল আমরা জীবনে করি, তাহলেই আমাদের জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক আমাকে এবং আপনাদের সবাইকে দান করেন।